সিলেট বন্দরবাজার কারাগারে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। সিলেটে ৮ দলের সমাবেশ, নির্বাচন ঠেকাতে এলে কঠোর জবাবের হুঁশিয়ারি জামায়াত আমিরের। গ্রিসের উপকূলে নৌকা ডুবে 18 অভিবাসন প্রত্যাশী নিহত। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট কেন্দ্রীয় কারাগার বন্দরবাজারে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025। শনিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে সিলেট থেকে ইসমাইল খান নিয়াজির প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারা বিভাগের উন্নয়নে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের গুরুত্ব দিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক মোসাম্মদ নাহিদা পারভিন, সুনামগঞ্জ জেলার জেলা সুপার মোহাম্মদ মঈনুদ্দিন ভুইয়া, মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম ও সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাটের জেলার মোহাম্মদ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারাগারের জেলার মোহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারারক্ষী হামদানুর তুহিন। কারাগারে শৃঙ্খলা, ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কারা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্ট পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজ হয়ে মাঠে নেমেছে। বিস্তারিত থাকছে সিলেট থেকে ইসমাইল খান নিয়াজের প্রতিবেদনে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই, তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেন তিনি। সিলেট জামায়াতে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। তিনি সকল ইসলামী দলকে অন্য সকল মোহের টান অস্বীকার করে ইসলামের এক পতাকা তলে আসার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী দলের সমর্থকরা কোনো চাঁদাবাজ দলের সাথে থাকতে পারে না। ইসলামী ও দেশপ্রেমী জনগণ কারো রক্তচক্ষু পরোয়া করে না। দেশে আর কারো দাদাগিরি চলতে দেয়া হবে না দাবি করে তিনি বলেন, ভারতে যারা আশ্রয় নিয়েছেন তাদের ভারত গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। আওয়ামী লীগ এই পরিণতি থেকে অন্য দলকে শিক্ষা নিতে হবে। ৫ দফা দাবিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৮ দল এই সমাবেশে আয়োজন করে। দুপুর ১২টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ হেফাজতে ইসলামীর আমির মাওলানা মামুনুল হক সহ ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা ৮টি রাজনৈতিক দল। সিলেটে ছিল তাদের শেষ বিভাগীয় সমাবেশ। দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিসের উপকূলে নৌকা ডুবে 18 অভিবাসন প্রত্যাশী নিহত। ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে 18 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনী সূত্রে। নৌকাটি যেখানে ডুবেছে সেখান থেকে সাগর তীরের দূরত্ব 40 কিলোমিটার। গ্রিসের কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয়
তুরস্কের একটি কার্গো জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন। নৌকাটিতে মোট 20 জন অভিবাসন প্রত্যাশী ছিল। তাদের মধ্যে মাত্র 2 জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকিরা 18 জনের সবাই নিখোঁজ। তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জীবিত 2 অভিবাসন প্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড কর্মকর্তারা। প্রসঙ্গত 2015-16 সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের 2 দেশ গ্রিস ও ইতালিতে ঢোকার প্রবণতা শুরু হয় নথিবিহীন অভিবাসন প্রত্যাশীদের। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এমন অভিবাসন প্রত্যাশী রয়েছেন 10 লাখেরও বেশি। গ্রিসে যেসব অভিবাসন প্রত্যাশীরা নৌকাযোগে আসেন তারা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা হন এবং তাদের লক্ষ্য থাকে ক্রিট, গাবদোস এবং ক্রিসি এই 3 দ্বীপের কোনো একটিতে পৌঁছানো। এর প্রধান কারণ লিবিয়ার উপকূল থেকে এই 3 দ্বীপ সবচেয়ে কাছাকাছি, কিন্তু প্রতিকূল আবহাওয়া, নৌকার যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন কারণে লক্ষ্যে পৌঁছানোর আগেই অনেক অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি ঘটে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সিলেট বন্দরবাজার কারাগারে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। সিলেটে 8 দলের সমাবেশ, নির্বাচন ঠেকাতে এলে কঠোর জবাবের হুঁশিয়ারি জামায়াত আমিরের। গ্রিসের উপকূলে নৌকা ডুবে 18 অভিবাসন প্রত্যাশী নিহত। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।